ভাইজান, ভাইজান তুমি দেশে চলে আসছো? আগে থেকে জানালে না কেন? আগে জানাইলে তো আমি অটো নিয়ে স্ট্যান্ডে আসতাম। বাবা মানিক, এই কয়দিনে তোর মুখটা এরকম শুকায় গেছে কেন? বিদেশ থেকে অনেক টাকা পয়সা খরচ করে আইসা আমি কোনো রঙ্গরসের কথা শুনতে আসি নাই মা। তোমরা আমার বউ লগে যা করছো এই জন্য পাগলের মতো আমার চুইটা লাগছে। ও বুঝছি ভাইজান, ভাবি তোমার খবর দিয়ে আনাইছে, আমাকে লিগে তোমার খুব তাড়াতাড়ি চলে আনানো লাগলো, তাই না? ভাইজান তুমি অনেক দূর থেকে আইছো, তোমার এখন মাথা গরম, তুমি বসো, আমি ডাব কেটে দিই, মাথা ঠান্ডা করো, তারপর সবকিছু শুনে তুমি একটা সিদ্ধান্ত দিও। ভাইজান তুমি মাথা গরম করো না। এইখানে শোনাশোনির কিছু নাই। আজকে রাত্রে এই বাড়িতে সালিশ হবো, সালিশ। আমি সালিশ ডাকুম আর সমস্ত সম্পত্তি ভাগ করে দেব। ভাইজান তুমি কি কইতাছো এইসব? তোমার দুটো পায়ে ধরি, তুমি বিচার ডাইকে আমাকে মান সম্মান এরকম নিলামে তুলো না। আমাকে যা আছে সব তো তোমারই ভাইজান। আমরা নিজেরা বৈশা কথা কইয়া সবকিছু ঠিকঠাক করে ফেলাম, সমাধান করে ফেলাম, তুমি কাউরে ডাইকো না ভাইজান। না পারুম না, যা হইব সালিশ হইব। মানিক, মানিক বাবা আলমগীর, তোমার ভাইয়ের সব কথাই তো শুনলাম। সে যদি তার বাবার সম্পত্তি ভাগ করে নিয়ে আলাদা সংসার করতে চায় করুক, তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো। সে যদি তার বাপের সম্পত্তি ভাগ করে নিতে চায়, আমার আবার কি বলার আছে? আপনারা তো সবাই জানেন আমার বাপে এই ভিটা বাড়ি ছাড়া আর কিছু রেখে যেতে পারে নাই। দেন এই ভিটা বাড়ি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেন। এই সপিট, তুই কি ধরনের কথা কস? তুই ফাইজলামি করস কার লগে? তুই তোর যে মাসে মাসে চান্দে চান্দে টাকা পাঠাইছিস, যেই টাকাতে তুই একটা জমি কিনছত, ওই জমি কি করছত? তুমি যে টাকা পাঠাইছো সেটা মায়ের ওষুধের খরচ আর সংসার চালাইতে শেষ হয়ে গেছে। তাইলে তুই যে জমি কিনছস এই টাকা কই পাইছস? তোমার বউ তো কইছে আমি বলে কামলা গুলোকে চলি, কামলাগিরি করি, ওই মানুষের জমিতে কামলা দিয়া টাকা জমাইয়া জমি কিনছি। যাও। দেখছো দেখছো কি করে গেল? চেয়ারম্যান সাহেব আপনি দেখেন আমি এখন কই যাবো, কোন আমি কোন জায়গায় যাবো? আমি কাগজ লগে এত কিছু করছি, দেখেন কত বড় বেইমানি কথাবার্তা কইতেছে আমার লগে। তুমি কার লগে কি কথা কইতেছো? হ্যাঁ, তোমার ভাই নিজের মুখে কইয়া গেছে সে তোমার টাকা দিয়া জমি কিনছে, সব জমি তার নিজের নামে কিনছে। এখনো ভাইরে বিশ্বাস করতেছো? এখনো বুঝতে পারতেছো না সে যে তোমার ঠকাইছে? আম্মা আপনি এখনো চুপ করে থাকবেন, কিছুই করবেন না? আপনার ছোট পোলা আপনার বড় পোলারে ঠকাইছে, সে যে এত কষ্ট করে রক্ত পানি কইরা সম্পত্তি করছে, সব সম্পত্তি সে নিজের নামে নিছে, আর আপনি কিছুই করবেন না? এতক্ষণে তোমাকে মনে পড়লো যে আমারও তোমাদের দরকার। আমি কোনো পোলারই কিছু বলবো না, আমার দুই পোলাই আমার কাছে সমান। আমার বড় পোলা মানিক বিদেশ কইরা রক্ত পানি কইরা টাকা পাঠাইয়া এই সংসারটারে যেমন আগলায় রাখছে, আমার ছোট পুতে আলমগীর সেও শ্রম দিয়া কঠিন পরিশ্রম কইরা এই সংসার আগলায় রাখছে। মানিক তুই কি ভুলে গেছস? আলমগীরের এসএসসি পরীক্ষার সময় আমার বিরাট বড় একটা অসুখ হইল, তুই টাকা পাঠাইলি, কিন্তু ও তো এসএসসি পরীক্ষা দিতে পারে নাই। আমার সেবা যত্ন কইরা ঢাকায় অপারেশন কইরা বাড়িতে নিয়ে আসছে। ওর পড়াশোনাটা আর হইল না, খেতে খাবারে কাজ কইরা তোর পাঠানো টাকা যক্ষের ধনের মতো আগলায় রাখছে। আমার আলমগীর পরিশ্রম করে এই সংসারটা টিকায় রাখছে। আমি আমার পুত্রের মধ্যে ভাগাভাগি চাই না। এই নাও, সব সম্পত্তির দলিল এখানে আছে। আর আমি মিথ্যা কথা কইছি? আমার নামে আমি কোনো সম্পত্তি কিনি নাই, যা কিনছি সব তোমার নামে কিনছি। আর তুমি যে টাকা পাঠাইছো সব হিসাব এখানে দেয়া আছে। চেয়ারম্যান সাহেব দেখেন। মানিক তুমি আসলে আলমগীরে ভুল বুঝছো। আলমগীর ওইরকম ছেলে না। আলমগীর মতো সৎ ভালো আমগো গ্রামে না খালি
আশেপাশে 10টা গ্রামও তুমি খুঁজে পাইবা না। এরম ভাই ভাইতে ভাগ্য লাগে। তুমি যে টাকা পাঠাইছো, হ্যাঁ যদি ইচ্ছা করতো বেইমানি করে তোমার ঠকাইয়া নিজের নামে জমি রাখতে পারতো, কিন্তু সে তা করে নাই। তোমার নামে সমস্ত সম্পত্তি রাখছে। আমি সাক্ষী, আমি সব কিছু জানি। একটা কথা কই তোমারে, তোমার ভাই আলমগীর তো তোমারে ঠকায় নাই, তুমি আলমগীরে ঠকাইও না। মানিক, তোমার ভাই আলমগীর এই যে তোমার দলিল বুঝাই দিচ্ছে, এখানে সব লেখা আছে। আমার মনে হয় তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তো এটা যদি একটা ভুল বোঝাবুঝির ব্যাপার, এটা পারিবারিকভাবে তোমরা সমাধান করে, এটাই আমি চাই। আমাদের মনে হয় এখানে কথা না বললেই ভালো, আমরা বরং আসি। চলেন আমরা সবাই তাহলে যাই। চেয়ারম্যান সাহেব ওকে, থাকো। থাকেন আপনারা, ভালো থাকেন। মা চলো, যেই বাড়িতে দুই ভাই একসাথে থাকতে পারুন না সেই বাড়িতে আমরা থাকুন না। আমার মা হইলে আর কিছু লাগবে না, চলো। কই যাস তোরা? ভাইজান, তুমি আমার টাকা লয়ে সন্দেহ করছো, অবিশ্বাস করছো, আমি খুব কষ্ট পাইছি ভাইজান। তুমি আমার যত টাকা পাঠাইছো সব টাকার আমি হিসাব রাখছি। তোমার এক একটা টাকা আমার কাছে আমানত হিসাবে ছিল, আমি কোনো হিসাব হেরফের করি নাই ভাইজান। আমার সম্পত্তির কোনো লোভ নাই ভাইজান। আমি জীবনে কোনোদিন আমার বাপের ভিটার ভাগ নিতে আসব না, কিন্তু তুমি যে আমার অবিশ্বাস করছো, আমি খুব কষ্ট হয়েছি। আমি তো এটা চাই না রে ভাই, তুই আমার নামে খালি জমি রাখছ কিল লিগা। আমি তো টাকা পাঠাই কইছি, তোর আর আমার নামে রাখ। আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে চুপ! মিথ্যাবাদী! তুমি কেন আমার লগে এরকম করলা? আমি কি অন্যায় করছিলাম তোমার লগে? তুমি মানুষের মধ্যে পড়ো না, তুমি একবারের জন্য আমার বোঝার চেষ্টা করো নাই। আমি খাইটা খাওয়া একজন মানুষ, আমি যে প্রবাস জীবন কাটাইতেছি, আমি শরীরের রক্ত পানি করার টাকা দিয়া আমি সুখ খুঁজে বেড়াই। আমি তো এরকম একটা মানুষ। তুমি আমার মাথা পাগল বানায় যেভাবে বাড়িতে আনাইলা, এই যে টিকিটটা আমি কাটছি, তুমি কি জানো এই এত টাকার টিকিট, এই টাকাটা ইনকাম করতে আমার রক্ত কি পরিমাণ পানি বানার লাগছে? এই অমানুষের মতো কেন এই কাজটা তুমি করলা? ঘন্টার পর ঘন্টা তুমি আমার ফোন দিয়ে কইছো আমার মা এটা, আমার ভাই এটা কইতেছে। একটা ঘন্টার জন্য আমি ঘুমাইতে পারিনি, 12 ঘন্টা পরিশ্রম করি, 6 ঘন্টা আমি ঘুমাই, সেই ঘুমটা তুমি হারাম করে দিছো। তুমি যদি একটা বার আমারে কইতা, রিমা বাড়ি করলে কোনো টেনশন করো না, আমার উপর ছেড়ে দাও, নিশ্চিন্তে কাজ করো, বাড়ি ঘরের দায়িত্ব আমি নিলাম, এই কথাটা একবার আমার কইতে পারলাম না? প্রবাস জীবনের মানুষ আমরা কেমনে সময় কাটাই, কিভাবে কাটাই তুমি জানো না? কত পরিশ্রম করি জানো না? কার জন্য পরিশ্রম করি? তোমার জন্য পরিশ্রম করি, পরিবারের জন্য পরিশ্রম করি, আমার মা আমার ভাই এদের জন্য তো পরিশ্রম করি। এইটুকু বোঝার ক্ষমতা তোমার হয়েছে? আমি তোমারে বুঝাইতে পারবো না, তুমি আমার কত বড় ক্ষতি করলা। আমি কি অন্যায় করছিলাম বলো? তুমি আমার সোজা সাপটা কইতা, আমি সব তোমারে দিয়ে দিতাম। এই সম্পত্তির কথা বলতেছো, এই সম্পত্তি দিয়ে দিলাম তোমার, আমি লয়ে দাও সম্পত্তি। কোথায় কি লেখা দিতে হবে বইলো আমার, আমি লেখা দিয়ে দেবো। আমি থাকুম না তোমার লোকে, আমারে লয়ে যা, আমি তো লয়ে যাবো। ও মা, মা আমারে ফালাই থুয়ে যাও না। আমার ভুল হয়েছে, বিশ্বাস করো এটা আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও মা। আমার ভুল হয়ে গেছে মা, আমার মাফ করে দাও মা। বিশ্বাস করো আমি বুঝতে পারি নাই মা, আমি নিজের একটা সংসারের জন্য এটা করছি মা, আপনি মাফ করে দেন। আলমগীর ভাই, তুমি আমার ছোট ভাই না, বড় ভাবি ভুল করছে, মাফ করে দাও, মাফ করে দাও আমারে। আমি বুঝি নাই, আমি আমার মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, এটা করছি, আপনি আমার মাফ করে দেন মা। বৌমা, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো তাতেই হইব, আমরা কোথাও যাবো না। আলমগীর, মানিক, আমার দুই পুত্র নিয়ে আমরা এক লগেই থাকুক। এই খবরদার, বৌমারে আর বকাঝকা করবি না। ওমা
বাইরে বাইরে ভুল বুঝিস না, আমরা এক লোকে থাকুম ভাই। ভাই ও মা, মা এবার যাওয়ার আগে আলমগীরের বিয়ে দিয়ে যাবো। শালিকা তুমি রেডি আছো তো? আর কোনো দেরি নেই মা। ও মা, মাফ করে দিও, আমার মাফ করে দিও মা, আমি বুঝে নেই মা। ভাই আমার ভুল বুঝিস না।